মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন এত বড় ক্ষতি করলে তুমি আমার? আমি ক্ষতি করেছি? আরে আমার সাথে আপনার ছবি বেরোলে আপনার ক্ষতি হয় না স্যার, ক্ষতিটা আমার হয়। তুই যদি সসম্মানে আশিকে সকলের সামনে বিয়ে করে নিস না, তাহলে তোর সম্পর্কে লোকের ধারণাটা একেবারে পাল্টে যাবে। সবাই তোর নামে জয়ধ্বনি করবে। লোকে বলবে সাক্ষ্যজিৎ ভালোবাসার মর্যাদা দিতে জানে, আর এতে তোর সিনেমা আর সম্মান দুটোই বাঁচবে। क्या बात है माई जी का आइडिया बिल्कुल परफेक्ट है। না না, এ হতে পারে না। আমি কিছুতেই ওই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে হতে দেব না, কিছুতেই না। রবি তুমি থামবে? আরে আন্টি, আন্টি তুমি প্লিজ একটু চুপ করো। আমি চুপ করব কেন মধুবনী, কেন চুপ করব আমি? একটু থামো না, কথা বলতে দাও না ওদের। থামো। সাক্ষ্য, দেখো আমি নিজে কথাটা শুনেও কিন্তু আটকে উঠেছিলাম, কিন্তু সবটা ভেবে দেখলে ঠাম্মির আইডিয়াটা কিন্তু খারাপ নয়। তুমিও এই কথা বলছো? না বলে উপায় কি দাদু ভাই? ওর বুদ্ধিতে চলে আমার ছালা দুই গেছিল, আর আমার বুদ্ধিতে চললে শ্যাম আর কুল দুটোই থাকবে। কি বলো মধুবনী? হ্যাঁ তাই। বলছি স্ক্রিপ্ট কি শুধু ওরাই লিখতে পারে? উত্তম বাবুর সিনেমা আমি গিলে গিলে খেয়েছি। কলকাঠি নাড়তে গিয়ে মধুবনী আমাদের সুবিধেই করে দিয়েছে রে বড় খোকা। আমি যেটা চাইছিলাম সেটাই এবার সত্যি হবে। মা তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, ওরা জীবনের খাতা একটা স্ক্রিপ্ট লিখতে শুরু করেছিল, মাঝখানে ছড়িয়ে ফেলেছে। এইবার সেখান থেকে স্ক্রিপ্টটা আমি লিখতে শুরু করব। এই চক্করে দাদু ভাইয়ের সঙ্গে আশি দিদির বিয়েটাই দিয়ে দেবো। হ্যাঁ, এটাই মোক্ষম উপায় ওই মধুবনীকে তাড়ানোর। সাপে বর হয়েছে। আমি এটা বুঝতে পারছি না মধুবনী, তুমি এসবে সায় দিচ্ছ কেন? দিচ্ছ? আরে ওরা মা ছেলে মিলে কি প্ল্যান করে চলে এলো, তুমি তুমি এটা স্বীকার করে নিচ্ছ? হ্যাঁ, তুমি অন্য মেয়ের হাতে আমার সাক্ষ্যকে তুলে দিচ্ছ। তুমি জানো তুমি কি বলছো মধুবনী? রিল্যাক্স আন্টি, আমি কাউকে কারোর হাতে তুলে দিচ্ছি না। আমার মাথায় একটা অন্য প্ল্যান চলছে। সাক্ষ্যর সাথে যদি এই মেয়েটার বিয়ে হয় তাহলে এটা হবে স্ট্র্যাটেজিক বিয়ে। হোয়াট স্ট্র্যাটেজি? হ্যাঁ সাক্ষ্য, এটা সত্যি সত্যি বিয়ে হবে না। পাবলিকের আয়ুবশ করতে তুমি ওই মেয়েটার সাথে 6 মাসের একটা কন্ট্রাক্ট ম্যারেজ করবে। তারপর ডিভোর্স করে নেবে। তোমার ইমেজ ক্লিন করতে এর থেকে ভালো আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। মা, এ মেয়ে তো বেড়ে খেলছে দেখছি গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কন্ট্রাক্ট আবার কি? এভাবে বিয়ে হয় নাকি? তা আপনি কি ভেবেছিলেন আরশি আর সাক্ষ্যর বিয়েতে আমি সেজে গুজে ফিশ ফ্রাই খেতে আসবো? আপনি আইডিয়াটা ভালো দিয়েছিলেন, আমি একটু মডিফাই করে দিলাম। তাই বলি
মধুবনিধি বিয়ের কথা শুনে হাইমাই করে উঠলো না, চুপচাপ ঠান্ডা মাথায় সবটা শুনে নিল। আমি না তখনই বুঝতে পেরেছিলাম মনে মনে কোনো একটা প্যাচ তো কষছে। না মা, এখন কিচ্ছু বলো না, বেশি বললে সন্দেহ করবে। বিয়েটা হতে দাও আগে। ঠিক ঠিক। अरे सक्को क्या इतना सोच रहे हो? हाँ, ज्यादा दिमाग मत चलाओ, अभी लोगों का आयोजन करना बहुत जरूरी है। माई जी और मधुबनी ने जो कहा बिल्कुल सही बोला है। एक काम करो, उस लड़की के साथ शादी बना लो। अब कैसे क्या करना है बस जल्दी से बोलो, क्या करना है? আরে দাঁড়ান দাঁড়ান সুস্মিতজি, আরে সবাই সবার মতো বলেই যাচ্ছে, সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করেই যাচ্ছে, কিন্তু এখানে আমারও কিছু বলার আছে। আমি মানছি যে আমার ক্যারিয়ারের আজ এই সিচুয়েশন, সব দিক থেকে আমার বিধ্বস্ত লাগছে, কিন্তু যার জন্য আমার এই অবস্থা, এত বড় ক্ষতি যে করলো, তার মুখ দেখতে হবে ভেবেই আমার মাথায় আগুন চলছে। আর সেখানে সেই মেয়েটাকে আমায় বিয়ে করতে হবে। আরে কন্ট্রাক্টের বিয়ে হোক আর যাই হোক, বিয়ে তো রে বাবা, তার সাথে আমায় কমিউনিকেট করতে হবে, একসাথে থাকতে হবে, আর সেটা 10টা লোক জানবে। এটা ভাবলেই না আমার গা জ্বলছে রাগে। আচ্ছা ঠামি, তুমি বলো, আমি জবাব চাইবো না ওর কাছ থেকে? ও যে অন্যায়টা করেছে আমার সাথে, ওর কি মোটিভ ছিল সেই জবাবটা আমি চাইবো না ওর কাছ থেকে? হ্যাঁ মানছি, একটা ছবি তোলা নিয়ে একটা কনফিউশন হয়েছিল প্রথমে, কিন্তু তার বিনিময়ে ও যে এত বড় ক্ষতি করলো, সেই জবাবটা তো দিতে হবে আমার। কিন্তু ওকে পাচ্ছি কোথায়? ওকে পাচ্ছি কোথায়? ও যে জবাব দেবে ওকে তো পেতে হবে আগে। ও তো সমস্ত দিক থেকে আমার সাথে কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে। স্যার, ওই তো আসি। ওমা, মনের মিল দেখেছ? আরশিতে চলে এসেছে গো। ঈশ্বরও চাইছে তোমার মনের ইচ্ছেটা পূরণ হোক। আমার এত বড় ক্ষতিটা কেন করলেন স্যার? তুমি আমার কাছে জবাবদিহি চাইতে এসেছো? কৈফিয়ত চাইতে এসেছো? আরে এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। কেন এত বড় ক্ষতি করলে তুমি আমার? আমি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমি? আরে আমার সাথে আপনার ছবি বেরোলে আপনার ক্ষতি হয় না স্যার, ক্ষতিটা আমার হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।